নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে যাওয়ার পরে আমার রাসূল যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েফবাসীরা বিশ্ব নবীকে পাথর মারতে শুরু করলেন। আমার নবীকে, বিশ্ব নবীকে এমন ভাবে পাথর মারতে শুরু করলেন, আবার রাসূলকে ওই শক্ত কঠিন চোকা চোকা পাথরগুলো কাফিররা তারা আঘাত করতে শুরু করলেন, বৃষ্টির মতো বর্ষণ করতে শুরু করলেন। যে রাসূলের শরীরে কখনো মশা বসে নাই, যে রাসূলের শরীরে কখনো মাছি বসে নাই, যে রাসূলের শরীরে কখনো ঘা পসরা বের হয় নাই, আল্লাহর নবীকে এমন ভাবে রক্তাক্ত করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত মুবারকগুলো বেয়ে বেয়ে শরীর দিয়ে পড়ে আল্লাহর নবীর খরম মুবারকের সঙ্গে রক্ত লেগে পাটা আটকে গিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিমাণ রক্তক্ষরণ শুরু হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যে তায়েফের ময়দানে পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী অজ্ঞান হয়ে তিনি পড়ে গিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিশ্ব নবীর এতটা কষ্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু কষ্টে আছে, আরশ আজিম থেকে আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল, আমার রাসূলকে তারা আঘাত করেছে, রক্ত ঝরিয়েছে, যাও জিবরিল আমার রাসূলকে বলো আমার নবী যদি চায় তায়েফবাসীদেরকে আমি আল্লাহ উহুদ পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি চান তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তায়েফবাসীদেরকে হত্যা করে ফেলা হবে। আমার রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাহমাতাল লিল আলামিন, আমার নবী যে বললেন, ও ভাই জিবরিল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি নবী কাদের কাছে আমি কোরআনের দাওয়াত নিয়ে যাব? জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ইচ্ছা করলে তায়েফের